শুধু আপনি না, পৃথিবীর যে কেউ, আপনি টেকনিশিয়ান হন অথবা নন টেকনিশিয়ান, কোনো সমস্যা নাই। যদি আমরা একটা সাধারণ মানুষকে ধরে নিয়ে আসি যে আপনি 4 দিন পিস করেন, 4 দিন প্র্যাকটিসের পরেই আপনি সিকিউর রিবোলিং করতে পারবেন, এটা আমরা 100% দিয়ে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ থেকে সালমান বলছিলাম, বাংলাদেশ কারিগরি বোর্ডের একজন সার্টিফাইড ট্রেনার এন্ড অ্যাসেসর। আজকে আমাদের সাথে আছে মিস্টার আরফান। আমাদের সাথে আছে আজকে। আরফান, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জেলা থেকে আপনি আসছেন? আমি কুমিল্লা থেকে। কুমিল্লা কুমিল্লা থেকে। চান্দিনা থেকে। কুমিল্লা চান্দিনা থানা থেকে আরফান আমাদের সাথে জয়েন হয়েছে গত 2 মাস আগে। ট্রেনিং প্রায় শেষের দিকে। আরফান, কেমন ট্রেনিংটা লাগলো আমাদের? জি স্যার, ভালো লাগছে। এদিকে আসার আগে তো এই মোবাইল সেকশনে আমি একদম জিরো নলেজ ছিল। জি। নাকি এদিকে আসার পরে প্রথম তো ওই যে সবার যেমনটা যায় মাথার উপর দিয়ে যাই, বুঝতাম না। এখনকার মধ্যে আইসা মনে হচ্ছে যে আসলে এটা এতটা একটা কঠিন বিষয় না। প্রথম আপনি যেমন বলতেন যে আমরা সবাই বলতাম যে হার্ডওয়্যার যে নিয়ে কাজ করবো, সবাই তো থিওরি দিচ্ছিলাম সবাইকে। তো এটা আমাদের মানে পছন্দ হইতো না যে থিওরি লাগবে না, আমরা আমাদের আগে হাতের কাজ। পরে আপনি বলতেন যে 3-4 দিন বসলেই এটা কাভারেজ হয়ে যাবে। তো আমরা বেসিক থেকে যখন অ্যাডভান্সে আসলাম, আসার পরে যখন আমাদেরকে আইসি রিবোলিং দিল, প্রথমবার কয়েকবার হয় নাই, কি কয়েকবার করার পর এখন মনে হচ্ছে যে মানে মোবাইলের যত রকমের সিপিইউ আছে এগুলো আসলে নাথিং, একদম নরমাল। একটা সিপিইউ রিবোলিং করার জন্য শুধু আপনি না, পৃথিবীর যে কেউ, আপনি টেকনিশিয়ান হন অথবা নন টেকনিশিয়ান, কোনো সমস্যা নাই। যদি আমরা একটা সাধারণ মানুষকে ধরে নিয়ে আসি যে আপনি 4 দিন প্র্যাকটিস করেন, 4 দিন প্র্যাকটিসের পরেই আপনি সিপিইউ রিবোলিং করতে পারবেন, এটা আমরা 100% দিয়ে থাকি। যে সে যদি টেকনিশিয়ান হয় অথবা টেকনিশিয়ান না, যে কোনো একটা সাধারণ মানুষকে আমরা ধরে নিয়ে আসলেই তাকে যদি 4 দিনের জন্য 3 দিনের জন্য আমরা প্র্যাকটিক্যালি বসাই দিই, সে একটা সিপিইউ তুলবে এবং রিবোল করবে এবং লাগাই দিতে পারবে। কিন্তু মেজর যে পার্টটা হচ্ছে সিপিইউ তোলা এবং লাগানো, এটা হচ্ছে লাইফ টাইম। আপনি আনটিল ইউর লাস্ট ব্রিথ আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা হচ্ছে লাইফ টাইমের জন্য। আসলে ওই সময় যখন আপনি বেসিক করেন, ওই বেসিকের সময় সবাই বলতো যে স্যার আমাদের প্র্যাকটিক্যালি দেন, আমাদের হার্ডওয়্যারের কাজ নিয়ে যান। আমি তখন সবসময় বলতাম যে হার্ডওয়্যার কাজ করার জন্য আপনার সর্বোচ্চ 4 দিন, 3 থেকে 4 দিন কেউ যদি হার্ডওয়্যারে প্র্যাকটিস করে, সিপিইউ তুলে অথবা লাগায়, 4 দিন পর তুলবে, সে লাগাবে, সর্বোচ্চ 4 দিনের মাথায় সে কমপ্লিটলি সে হার্ডওয়্যারের প্র্যাকটিসটা করে নিতে পারবে। আমাদের গ্লোবাল নলেজ সম্পর্কে আমরা যখন বেসিক করি, বেসিক এবং অ্যাডভান্সে বর্ণীয় থেকে শুরু করে প্রত্যেকটা কম্পোনেন্টে যে আমরা আপনাদেরকে শিখাইছি, এর কতটুকু মূল্যায়ন আপনার মতে? এটা তো অসীম, এটা তো আসলে বলে বোঝানো যাবে না। জি। তা আমি বেসিকটা আসলে বেসিক থেকে যেটুকু শিখলাম, যে বেসিকটা আসলে হচ্ছে অ্যাডভান্স। বেসিকটা যদি কেউ প্রপার নিতে পারে, মানে ট্রেসিং, তারপরে কম্পোনেন্ট সম্পর্কে পুরো আইডিয়া নিতে পারে, এটাই অ্যাডভান্স। আর কাজ তো আমরা সারা জীবন করবো। হার্ডওয়্যার আমরা 4-5 দিন করছি, এখন আর হার্ডওয়্যার করতে ইচ্ছে করে না। এখন আমাদের দরকার যে আরো তথ্য দরকার, আরো মানে এগুলাই। যেমন এখন আমাদের তো বেসিক শেষ, তারপর আমরা বেসিক মানে ক্লাসে করতেছি, ওইটাই আমাদের দরকার। ট্রেসিং দরকার, তারপরে কোন সেকশন কি আছে, তারপর বর্ণীয়, এগুলা প্রপার নিতে চাচ্ছি। ওকে, আমাদের গ্লোবাল নলেজের টিম আপনাকে কেমন লাগছে? জি স্যার, সবাই, আপনি, সালমান স্যার, মিলন স্যার, অনেক সবাই। আচ্ছা, গ্লোবাল নলেজ সম্পর্কে আপনি বলেন আমাদের অডিয়েন্স যারা এখানে আছে, এই গ্লোবাল নলেজ কেন ব্যতিক্রম এবং হচ্ছে গোটা বাংলাদেশ থেকে আমরা এত পরিমাণ ছাত্র কেন পাই? সবাই বলে যে স্যার আপনাদের সবসময় হাউসফুল হয়ে থাকে। আসলে হাউসফুল হওয়ার যে মেজর যে কারণটা, সেটা সম্পর্কে আপনি একটু বলবেন। বিষয়টা হচ্ছে যে আমি তো এই মোবাইল সেক্টরে একদমই নতুন, একদম জিরো নলেজ, এইসব বিষয় জানতাম না। তো প্রথম অবস্থায় যখন আমাদেরকে একদম লং টাইম ক্লাস করানো হইতো, এটা বিরক্ত লাগা অবস্থায় বলতাম যে এত ক্লাস আমাদের দরকার নাই, 3-4 ঘন্টা হইলে হইতো, মানে এমনটা মনে হইতো। তো আমি আমার ভাইয়ের এটা বলছি যে এটা না, পরে বুঝছি। তো এখন এসে আসলে বুঝতেছি যে আসলে আমাদের লং টাইমটা আসলে অনেক দরকার। যেমন আমাদের ক্লাস 6 ঘন্টা শেষ হয়ে যায়, পরবর্তীতে যে আমাদের এক্সট্রা ক্লাসগুলো হয়, আমাদেরকে ট্রেসিং গুলো দেখা, এগুলোই আসলে মূলত ইম্পর্টেন্ট ছিল। জি, ধন্যবাদ আপনাকে। আর গ্লোবাল নলেজের টিম আপনাদের সবাইকে 133 ব্যাচ যারা আছেন তাদের, শুধু 133 ব্যাচ না, আমরা প্রত্যেকজন এভরি সিঙ্গেল পার্সনকে আমরা প্রপারলি একটা জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করি। আর এটা কন্টিনিউ থাকবে, মানে এখানে এসে কেউ কাজ শিখতে পারবে না এমন কোনো স্টুডেন্ট আমাদের নাই বললেই চলে। এভরিবডি উইল বি সাকসেস ইনশাআল্লাহ, যদি আমাদের গাইডলাইন সে মেনে চলে। এই গাইডলাইনটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমাদের গাইডলাইন কেউ একজন ব্যক্তি প্রপারলি সে মেনে চলতে পারে, তাহলে আমরা বলি যে সাকসেস ইন ইউর হ্যান্ড, আপনার সাফল্য আপনার হাতে, যদি আপনি আমাদের এই গাইডলাইনটা মেনে চলেন। আমরা দর্শকের জন্য কিছু বলবো, আপনার ফিউচার প্ল্যান কি এই সেক্টর কি নিয়ে?
সেক্টর নিয়ে এটা তো আমি আমার ভাইয়া এদিকে দিচ্ছে, তো বাহিরে আমাদের দোকান আছে জি। মোবাইল সেক্টর, আমি শুনছি যে আপনার ভাইয়ের বাহারায় যে দোকান আছে। তো ভাইয়া বলতেছি যে আমাদের বাজারে আমাদের দোকান আছে, ওইখানে আমাকে একটা দোকান দিয়ে দিবে। আর আমার প্ল্যান আছে হয়তো ইউরোপে গেলে আমি নিজে একটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওনার জন্য শুভকামনা, এবং আমরা দোয়া করি যেন সে আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে, ইউরোপের জন্য তার যেন এই রাস্তাটা যেন তার জন্য সহজ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্লোবাল নলেজে দোয়া করবেন। আর আমরা সবসময় একটা রিকোয়েস্ট করি, যদি এই ভিডিওতে মানে এই ভিডিওটা দেখার পরে যদি আপনি এতটুকু উপকৃত হন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা শেয়ার করবেন। এটুকু শুধু আপনাদের কাছ থেকে চাওয়া, এবং আমরা সবসময় দেশের জন্য কিছু করার চেষ্টা করছি, দেশকে বেকারমুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।